এ তুমি কি বলছো বৌমা? কথাগুলো তুমি বলছো শুনে আমার যেন গায়ে কাঁটা দিচ্ছে। তারপর তারপর কি হলো নতুন বৌমা? আমি অনেকক্ষণ ধরে ঘোরের মধ্যে ছিলাম মা, কিন্তু গুরুদেব রোজ দিন আমাকে একটু একটু করে মন্ত্রশক্তি দিয়ে মন্ত্রপুত জল খাইয়ে সুস্থ করে তুলেছেন। মন্ত্রশক্তির দ্বারা ওই তান্ত্রিকা অশুভ শক্তির প্রভাব গুরুদেব নিজের মধ্যে নিয়ে আমাকে বাঁচিয়ে তুলেছেন। আমার মায়ের অশেষ কৃপা সর্বাণী। আর আমার গুরুদেব অশেষ ক্ষমতার অধিকারী। তাদের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাকে রক্ষা করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, আমি এই যাত্রায় বেঁচে গেছি ওনার জন্য। কিন্তু এবার তোমাকে কে বাঁচাবে সর্বাণী? শ্রীমন্ত মশাই, আপনারা এখানে কেন? হ্যাঁ, আমাদের তো এখন এখানেই থাকার কথা। তোমার বউ শটান বাড়িতে এসে ঢুকে পড়লো, ব্যাপারটা কি? মানে আমি বুঝলাম না। আমার বউ তো আমার বাড়িতেই আসবে, সে আবার যাবে কোথায়? এটা কি সবসময় ভূত পেতে থাকে নাকি? সুযোগ পেলে শয়তানি করতে চলে আসে, একটু শান্তি দেবে না। এই শুনছো, তোমরা শুনছো? হ্যাঁ, আমি বলেছিলাম না রামপ্রসাদ ঠিক তার বউয়ের হয়ে কথা বলবো। সর্বাণীকে নিয়ে আপনাদের সমস্যাটা কোথায় বলুন তো? এতদিন পরেও ফিরে এসেছে, এই নিয়ে আমি আর কোনো রকম বচসা চাই না। তাই বললে কি হয় নাকি রামপ্রসাদ? আরে সমাজ বলে তো একটা বস্তু আছে নাকি? হ্যাঁ, আর সেই সমাজের কিছু নিয়ম কানুন তো আছে। হ্যাঁ, একদম ঠিক। আর সেই সমাজে বাস করবে আর যা ইচ্ছে তাই করবে, তা তো চলতে পারে না। না 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 না, কি বলছেন? যা ইচ্ছে করছে মানে কি যা ইচ্ছে করা হয়েছে এখানে? কুমার হট্টের একটা মান সম্মান আছে, সেখানে ভদ্র মানুষেরা বাস করে। কি বলতে চাইছেন কি? আমরা ভদ্র নই? আমাদের মধ্যে কি এমন অভদ্রতা দেখলেন আপনি বলুন তো? হ্যাঁ, কি বলতে চাইছেন কি আপনি? না না না, আপনাদের কথা হচ্ছে না বৌঠান, কথা হচ্ছে রামপ্রসাদ আর তার পরিবারকে নিয়ে। দেখুন শ্রীমন্ত মশাই, আপনার যা বলার তা পরিষ্কার করে বলুন। এত গৌরচন্দ্রিকা আর কোনো রকম প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না। বেশ তো, তাহলে তুমি পরিষ্কার করে বলো, তোমার বউ এতদিন গ্রাম ছেড়ে, পরিবার ছেড়ে, বাড়ি ছেড়ে কোথায় ছিল? পরিষ্কার করে বলো। আমার স্ত্রী কোথায় ছিলেন তার কৈফিয়ত তো আমি আপনাকে দেব না শ্রীমন্ত মশাই। সর্বাণী আমার স্ত্রী, সে কোথায় যাবে না যাবে, কোথায় থাকবে না থাকবে, তা একান্ত আমাদের পারিবারিক বিষয়। কিন্তু তোমাদের পরিবারের ব্যাপারটা এখন তো আর তোমাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। কেন কেন নেই? এই যে রামপ্রসাদের স্ত্রী, ও যখন এতদিন বাড়ির বাইরে ছিল, সবার কাছে, সমাজের কাছে জবাবদিহি করতে হবে। কোথায় ছিল, কার কাছে ছিল, কেন ছিল, কিভাবে ছিল। আমরা আপনাদের কোনো রকম অবান্তর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই শ্রীমন্ত মশাই। 100 বার বাধ্য। সমাজে থাকতে গেলে সমাজের নিয়ম কানুন সব মেনে চলতে হবে। অবশ্যই। শোনো, তোমার বউ কোথায় গেছিল, কার সাথে গেছিল, এই সব খবর আমাদের কাছে আছে, তাই ওর দিকে আঙুল উঠছে। চুপ করুন শ্রীমন্ত মশাই, বন্ধ করুন এই সমস্ত অনধিকার চর্চা। এমন উন্মাদের মতন কথা বলবেন না শ্রীমন্ত মশাই। উন্মাদ আমি না, উন্মাদ তুমি। এই যে বউয়ের হয়ে গলাবাজি করছো, তোমার এই বউ দুশ্চরিত্রা। সাবধান মরল মশাই, মুখের আগল রেখে কথা বলবেন। মোড়ল মশাই, আমরা আপনাদেরকে এখনো সম্মান করি, আশা করি সেই সম্মানটুকু আপনি রাখবেন। চুপ। কথা হচ্ছে রামপ্রসাদ আর তার বউকে নিয়ে, মাঝখানে কথা বলছিস কেন?
আমি অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনে চলেছি শ্রীমন্ত মশাই, কিন্তু এরপর যদি সর্বাণীকে নিয়ে আর একটাও কথা বলেন আমি কিন্তু তা বরদাস্ত করব না। তুমি বরদাস্ত করার কে? তোমার বউ কোথায় গেছিল সব খবর আমরা জানি। সারা গ্রামের মাঝে তোমার বউয়ের বিচার হবে। এক প্রহরের মধ্যে তোমার বউকে নিয়ে পঞ্চবটতলায় যাবে। সারা গ্রামের মানুষ সেখানে উপস্থিত থাকবে। আমাদের কথা যদি না শোনো, আগুন জ্বলবে। রামপ্রসাদ, এসব কি বলে গেলেন উনি বাবা? ওরা আবার নতুন করে ষড়যন্ত্র করছে মা, আমি ওদের ভয় পাই না। এই দেখুন দেখি, এতক্ষণ ওই অশান্তির জেরে আপনাদেরকে আপ্যায়ন করবার সময় পাইনি। আসুন ভেতরে আসুন, আসুন। প্রণাম ঠাকুর। গুরুদেব কৃষ্ণানন্দ আগমবাগীশ আমাদের দায়িত্ব দিয়েছেন মাকে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু এখানে এসে তো দেখছি গ্রামের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এরা বেশ কিছুদিন ধরেই এসব অকথা কুকথা রটিয়ে বেড়াচ্ছে। এরা নিশ্চয়ই কোনো না কোনো ফোন দিয়ে এটে তবে এখানে এসছে। আমার কিন্তু খুব ভয় করছে এবার। তুমি চিন্তা করো না টুসুর মা, বাড়ি যাও। এ নিয়ে আপনারা অযথা উদ্বেগ করবেন না, গ্রামের মানুষজন সব এমনই করে। আপনারা বরং গুরুদেবকে জানিয়ে দেবেন যে সর্বাণী ভালোই ভালোই ঘরে পৌঁছে গেছে। আর এক প্রহরের মধ্যে আমিও গ্রামের বটতলায় যাব, আমিও দেখব যে ওরা কি বিচার করে। আস্তে 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 আমরা তাহলে বিচার সভা শুরু করি, কি বলেন? আপনারা সকলেই জানেন আজকে রামপ্রসাদের বউয়ের বিচার হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন সে কয়েকদিন আগে গ্রাম থেকে পালিয়ে গেছিল। কার সাথে গেছিল, কি কারণে গেছিল, কি করেছিল আমরা সেসব জানি না। এমনকি রামপ্রসাদও সেসব জানে না। রামপ্রসাদের সেই পালিয়ে যাওয়া বউ আবার গ্রামে ফিরে এসেছে। পালিয়ে যাওয়া মানে? হ্যাঁ, এ আপনি কি ধরনের মন্তব্য করছেন? আমার স্ত্রী সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য আপনি করবেন না শ্রীমন্ত মশাই। ও ভুলটা কোথায় বললেন? হ্যাঁ, তো বিচার তো হবে, কারণ তোর বউকে দেখা গেছে একজন অচেনা অজানা তান্ত্রিকের হাত ধরে যাচ্ছে, এবং সেটা আমাদের এই কে গুরুপদ নিজের চোখে দেখেছে পালিয়ে যেতে। কে এই গুরুপদটা আবার কি? গুরুপদ আমাদের পাশের গ্রামে থাকে, ওই নিজে সব দেখেছে। আমি কি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো নাকি? হ্যাঁ, আমার নিজের কোনো মান সম্মান নেই নাকি? তাছাড়া শুধু শুধু এইসব ঝঞ্ঝাট কার ভালো লাগে বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে শুনি কি হয়েছে। ওকে ডাকো। হ্যাঁ গুরুপদ, এদিকে এসো। তুমি কি দেখেছিলে এই সভায় সবার সামনে বলো? আমি সেদিন সন্ধেবেলায় স্পষ্ট দেখেছিলাম বৌঠান এই দুই তান্ত্রিকের সাথে গ্রাম ছেড়ে পালাচ্ছে। আবার একজনের হাতও ধরেছিলেন উনি। আর কোলের বাচ্চাটা ছিল অন্য একজনের কোলে। আমরা আমাদের গুরুদেবের আদেশ পালন করেছি মাত্র। আমরা গুরুদেব আগমবাগীশের শিষ্য। শুনুন শ্রীমন্ত মশাই, এরা আমার সতীর্থ, আমার গুরু ভাই। আর এতদিন সর্বাণী আমার গুরুদেবের আশ্রমেই ছিলেন, অন্য কোথাও নয়। গুরুদেব ওদের বলে দিন যে সেদিন যা যা ঘটেছিল সেই সব কথা আমরা শুনেছি। তাই এই খারাপ খারাপ কথাগুলো বলার আগে যেন ওরা একবার ভেবে নেয়। ভগবানের অসীম কৃপা যে উনি আমাদের বৌমাকে রক্ষা করেছেন। হ্যাঁ, ওসব কথা থাক। কি হয়েছিল, কোথায় হয়েছিল, কেন হয়েছিল, ওসব আমরা জানতে চাই না। তা
তাহলে এই বিচার সভা রাখার অর্থ কি গুরুদেব? হ্যাঁ মোড়ল, আমি তো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না তোমার এই কথা। এরকম হলে তো এই সভা ডাকার কোনো দরকার ছিল না, প্রয়োজন ছিল না। দরকার ছিল না? কে আবার কেমন কথা, দরকার ছিল না? তো বিচার হবে না? রামপ্রসাদের বউকে একজন তান্ত্রিকের হাত ধরে সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে সংসার ছেড়ে চলে যেতে দেখা গেছে, তাই এর বিচার হবে না? এটা হয় নাকি কখনো? আর তাছাড়া সমাজবাসী হিসেবে তো আমাদের তো এটা মানে প্রশ্ন করবার অধিকার আছেই, সবাই প্রশ্ন করতেই পারে। অতএব বিচার তো করতেই হবে। দেখুন মোড়ল মশাই, কৃষ্ণানন্দ আগম বাগীশ আমারও গুরুদেব হন। আমি আমার গুরু ভাইদের সঙ্গে গুরুদেবের কাছে গিয়েছিলাম, কোনো অন্যায় করিনি। কৃষ্ণনন্দ আগমবাগীশ তোমার গুরুদেব, ঠিক আছে, কিন্তু সে তো আর সারা গ্রামের গুরুদেব নয়। আর তাছাড়া তার চরিত্র কেমন এসব তো আমরা জানি না।